না। আসেন সে রাসূলকে কতটুকু মহব্বত করতে হবে। সুনানে বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস যখন আল্লাহ রাসূল যখন মদিনার নববীর ভিতরে পড়তেছে, মসজিদে নববীর ভিতরে যখন এই হাদিসটা পড়তেছে, আর সম্মুখে হযরত ওমর বসা। হযরত ওমরকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ। ওমরকে ডাকলেন, ওমর এদিকে আসো। ওমর এদিকে আসা ডাক দিয়ে বলে, ওমর, ওমর তুমি বলো, একদিন তুমি আমার এই কল্লাটা কাটার জন্য তুমি ছুটে এসেছিলে। তুমি যখন ছুটে এসেছিলে যে মুহাম্মাদের কল্লাটা আমি কেটে নিব, কিন্তু আল্লাহ তোমাকে কবুল করেছে। আল্লাহ তোমার গলায় কালেমার রশি লাগাইয়ে দিয়েছে। তুমি আমার গলাটা না কেটে তুমি কালেমা তোমার গলার মালা হয়ে তুমি একজন পাক্কা ঈমানদার হয়ে গেছো। এইবার ওমর তোমার পরীক্ষা, বলো তো, বলো 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 ওমর বলো, এই পৃথিবীর জমিনের ভিতরে তুমি আমাকে কতটুকু ভালোবাসো? একটা কোশ্চেন করি বাবা, হযরত ওমরের নাম শুনেছেন? কথা বলেন না, শুনেছেন? হযরত ওমরকে প্রশ্ন করেছে, বলো তো, বলো বলো, কতটুকু তুমি আমাকে ভালোবাসো পৃথিবীর জমিনের ভিতরে? বলো, পৃথিবীর জমিনের ভিতরে কতটুকু তুমি ভালোবাসো? হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম আমি আমাকে ভালোবাসি, আমার দেহকে ভালোবাসি, আমার প্রাণকে ভালোবাসি, আমার আত্মাকে ভালোবাসি, আমার ফরমাকে ভালোবাসি। দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে সর্বপ্রথম